আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লস ডিলাইট। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আরেকটা কেক ডেকোরেশন ভিডিও দেখাবো। এটার ফ্লেভার ছিল চকলেট মোকা কেক। এই ফ্লেভারটা ইদানিং খুব বেশি অর্ডার আসে আমার কাছে, যদিও সব কিছুর ভিডিও করা হয় না। আর পার্সোনালি আমার কাছেও খুব বেশি পছন্দের এই কেকটা, কারণ যেহেতু এর মধ্যে অনেক পরিমাণে কফি দেওয়া থাকে, আর কফি ফ্লেভারে যে কোনো কিছু আমার খুব বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি প্রথম লেয়ারটা দিয়ে এখানে হচ্ছে সুগার সিরাপটা দিয়ে দিব। এটার সুগার সিরাপটার মধ্যে হচ্ছে কফি পরিমাণ মতো দেওয়া আছে, যেন হচ্ছে ফ্লেভারটা খুব বেশি স্ট্রং হয়। আর নর্মাল কেকের মধ্যে তো জাস্ট সুগার সিরাপ দেওয়া থাকে, কিন্তু এখানে হচ্ছে কফির একটা স্ট্রং ফ্লেভার রয়েছে। এরপর হচ্ছে আমি চকলেট মোকা ক্রিমটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিব। এখানেও প্রচুর পরিমাণে চকলেট এবং হচ্ছে কফি ইমালশন দেওয়া আছে, যাতে হচ্ছে কফি ফ্লেভারটা আরো বেশি স্ট্রং করা যায়। চকলেট মোকা কেকটা আসলে তাদেরই বেশি পছন্দ যারা হচ্ছে কফিটাকে নিতে পারে বা কফির ফ্লেভারটা পছন্দ করে। সো যারা নর্মাল কফি খায় না বা কফি ফ্লেভারটা পছন্দ করে না, তাদের বেশিটা পছন্দ হবে না। তো যাই হোক, এরপর হচ্ছে আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে এটাকে হচ্ছে প্রথমে স্প্রেড করে দিচ্ছিলাম স্প্যাচুলা দিয়ে। এরপর হচ্ছে সাইডেরটা হচ্ছে কভার করে নিচ্ছিলাম। এখন আমি কেকের সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব। এই কেকটা হচ্ছে আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম এবং হচ্ছে দুইটা পার্ট করেছিলাম এটাতেও। তো আপনারা কাস্টমার যেভাবে চায় সেভাবে হচ্ছে আমাদেরকে আসলে কাজ করতে হয়। সো আমার কাস্টমার জাস্ট দুইটা লেয়ারই চেয়েছিল, যেহেতু সে বেশি ক্রিম পছন্দ করে না। সো আপনারা চাইলে এই কেকটাকে 3টা লেয়ার বা 4টা লেয়ারও করা যায়, সেক্ষেত্রে লেয়ারগুলো হচ্ছে অনেক বেশি পাতলা হবে। সো আমার কাস্টমার যেভাবে চেয়েছিল আমি সেভাবেই বানাচ্ছিলাম কেকটাকে। কেকটা দুটো লেয়ার করে এখন হচ্ছে আমি এতে ক্রিম দিয়েছিলাম, এখন আবার হচ্ছে সুগার সিরাপটা সেটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে কেকের ফাইনাল ডেকোরেশনটা করব। সো প্রথমে আমাদের যেহেতু অবশ্যই ক্রাম কোট করে নিতে হবে, না হয় হচ্ছে কেকের ডেকোরেশনটা ইজিলি হবে না। আর এটাকে সেট হতেও কিন্তু সময় লাগে। আমরা একটা কেক বানিয়ে অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে দিই, যেন হচ্ছে কেকটা ভালোভাবে সেট হয়। আর এই স্পঞ্জ কেকগুলো যত বেশি সেট হবে ফ্রিজে রেখে, তত এর ফ্লেভারটা এনহ্যান্স হবে। এটা অনেক কাস্টমার বুঝতে চায় না, তারা মনে করে যে আমরা এখন বানিয়ে জাস্ট এখনই ডেলিভারি করে দিচ্ছি। বাট আসলে জিনিসটা এরকম না। কেক স্পঞ্জ কেকগুলো আপনারা যতক্ষণ রেস্টে দিবেন তত বেশি এর কেকের ফ্লেভারটা ভালো আসবে। সো কাস্টমারের এরকম ধারণা করাটাই ভুল যে এটা কি বাসি হয়ে গেল কিনা বা সামথিং এরকম, কিন্তু আসলে এরকম না। নর্মাল ফ্রিজে রেখে আপনারা কেকগুলা চাইলে 6 থেকে 7 দিনের মতো ভালো রাখতে পারেন। কেকেরটা টেস্ট বা কোনো রকম কিছুই নষ্ট হবে না। আর এখানে যেহেতু সুগার সিরাপ দেওয়া আছে, তো কেকটা অনেকটা বেশি ময়েস্ট থাকবে। সো কেকটাকে ফ্রিজে রেখে সেট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে কেকগুলাকে অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা হচ্ছে রেস্টের মধ্যে রেখে দিই। আমার যেহেতু ডেলিভারি থাকে সকালে, তো আমি কেকগুলাকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে রাতে বানাই। আর যেহেতু আমার বাসায় গ্যাসের প্রবলেম আছে, তো আমি হচ্ছে রাতে বানানোটাই প্রেফার করি। রাতে বানানো হলে আমার সকালে কাজটা করতে ইজি হয়। জাস্ট আমি ক্রাম কোট করে রেখে দিই আর সকালে উঠে ডিজাইনটা করে ফেলি। এতে আমার জন্য খুব সুবিধা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের কেকের ডেকোরেশনটা দেখতেই পাচ্ছেন আমি করে ফেলতেছিলাম। এই কেকের ডিজাইনও জাস্ট নজল ওয়ার্ক ছিল। আমি হচ্ছে 1M নজল দিয়ে উপরে জাস্ট ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম, আর 5টা চকলেট বার দিয়ে দিয়েছিলাম, আর মাঝখানে আমার পেজের লোগোটা দেখতেই পাচ্ছেন। সো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।